সকালে উঠে দরজা জানলা অবশ্য খোলাই ছিল, কারণ গরম গরম ভাব পড়ে গেছে, সব খুলে দিলাম। সকালবেলায় টাইসান 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 চিকু, তোমরা রেডি? আজকে কিন্তু স্নান করতে হবে দুজনকে। টাইসান কাম 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 কাম। আজকে ওর ডে 1 এর লুকটা দেখেছো? চেঞ্জ হয়ে গেছে না? কিরকম অবস্থায় ছিল। হ্যাঁ, তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার এখন এই ছানাপোনাদের নিয়ে সময় কেটে যাচ্ছে, বুঝতে পারলে তো। আর সকালবেলা উঠে কোনোরকমভাবে এখন রান্নাটা করবো, কারণ রিমের পরীক্ষা আছে, রিম স্কুলে যাবে, ওর বাবা যাবে অফিস, তো ওদের খাওয়ার একটা ব্যাপার আছে, খাওয়ার করব। কি হয়েছে টাইসান? মনে করে না করে না করে না করে না, তো অমনি করে না, কথা বলতে দাও, কথা বলতে দাও। তো এই হয়েছে আমার অবস্থা, বুঝতে পারলে তো বন্ধুরা। তো চলো আজকে ওদেরকে আবার স্নান করাবে বলছে, বাবা উনি করে না, ওদেরকে আজকে আবার স্নান করানো হবে। আজকে কালকে ওকে স্নান করানো হয়েছিল, আবার আজকে স্নান করানো হবে, কারণ নালে না ও কী বলতো অনেকদিন ট্রিটমেন্টে থাকেনি না, যে কারণে ওকে আজকে স্নান করানো হবে আরও একবার। ও তোমাদের দাদাভাই বললো আর কি আরেকবার স্নান করানোর জন্য, আর চিকুও সেই সঙ্গে স্নান করবে, দুজন মিলে আজকে স্নান করবে। তো চলো বন্ধুরা, সকালটা এইভাবেই শুরু করলাম। চলো তাহলে সাথে থাকো। স্নান করে জাস্ট পুজো করে বেরোলাম, না বিষ্ণু করে পুজো করেছি। চলো তাহলে। সকালে এখন খেলতে বেরিয়েছে নাকি? জগিং জগিং করতে? এই ফুলটা নষ্ট হয়ে যাবে। দৌড় দেখছো? ট্রেনিংও পাইনি, বুঝতে পারলে তো। আমি আছি 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 আছি, যাও তুমি যাও। কি অবস্থায় ছিল। হ্যাঁ, হেয়ার ড্রায়ারটা কি নিয়ে আসবো না নিচেই করবো? ও হ্যাঁ, নিচেই করতে হবে। দেখো কিছু করছে না, কিন্তু স্নান করছে যে আরাম পাচ্ছে। হ্যাঁ, না খেয়ে পেটটা দেখো কিরকম ঢুকে গেছে। শ্যাম্পুটা কি শেষ হয়ে গেছে? বেশি করিও না, ঠান্ডা লেগে যাবে। কোনোদিন করে দিছি কিনা স্নান কে জানে। রোদে রেখে দেবে বুঝলে, ঠান্ডা লেগে যাবে, নাহলে ও ভয় পাচ্ছে। দাঁড়াও, কোনোদিন তো এগুলো করেনি না, তা তো খুব ভালোভাবে স্নান করলো বলতে হবে। নিচে গিয়ে এই ড্রায়ারটা দিয়ে শুকিয়ে দেবে। ঝাড়তে দাও, ঝাড়তে দাও। চিকুর মতো ভয় পায়, চিকুও দৌড়াচ্ছে, ও দৌড়াচ্ছে, ভাবছি যে কি করছে বাবা। এবার আরাম লাগছে। এই শুকিয়ে নি আগে, শুকিয়ে এক্ষুনি হয়ে যাবে শোনা। ভয় পাই কিন্তু, বেশি করবি তোকেই দিয়ে দেবে। হ্যাঁ, লেজটা খুব নাড়াচ্ছিস যে ওকে ওকে মারছে। হ্যাঁ, না তাও লেজটা নাড়াচ্ছে, হচ্ছে আমাকে আমার মতনই করছে রে বাবা। 12:30 বাজতে চলো, চলো খেতে দিয়ে দিই ওদের। কি খাচ্ছ চিকু? এদিকে টাইসান খাচ্ছে। টাইসান তো একেবারে খাওয়ার না পেয়ে
নিচের গুলো কুড়ি করে খাচ্ছে না টাইসন? তোদের যারা আমি পাগল হয়ে যাচ্ছি কিন্তু এবারে। এই না না, তোর ভাই ভাই না, চিন্তা করতে পারছো? দুজনে মিলে সমানে বদমাশি করে যাচ্ছে। মানে ও বলছে ওকে ভালোবাসতে দেবো না, ও বলছে ওকে ভালোবাসতে দেবো না, এই হয়েছে অবস্থা। বুঝতে পারলে তো? সন্ধ্যাবেলায় একটু চা খাবো তার উপায়টুকু নেই। চাটা করে রেখে দিয়েছি কিন্তু খাওয়ার সময়টুকু নেই। চাটা খেয়ে নি, তারপরে তোদের দৌড়াত্তি সহ্য করবো আমি। বুঝতে পারলি? চলো। তো দেখো বন্ধুরা কি সুন্দর দুজন বসে আছে। ওদের এখন ফটোশ্যুট টাইম চলছে, ফটো তোলা হচ্ছে। এত সুন্দর করে দুজনে বসে আছে না, আমি ভাবলাম যে এটা ক্যামেরাবন্দি করে রাখলে কতটা ভালো হবে বলো তো। দেখতে কত ভালো লাগছে, এত সুন্দর বন্ধুত্ব, দেখছো? তো বন্ধুরা এখন ঘড়ি কাটায় বাজছে 9টা। তো আমি এখনো পর্যন্ত রান্নাঘরে ঢুকতে পারিনি। বিছানার দেখেছো কি অবস্থা, সব একটা জায়গায় টোপলা করে রেখে দিয়েছি, কারণ ওঠানামা করছে না, যার জন্য একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে একটা বেঞ্চ পাতা ছিল, তোমরা হয়তো লক্ষ্য করেছো, বেঞ্চটাকে এখন এখানে রাখা হয়েছে। কেন বলো তো? এরা উঠতে গিয়ে না মানে পাটা ওটার মধ্যে লেগে যাচ্ছে, যে কারণে যদি পাগুলো ভেঙে যায়, দেখছো উঠে গেল। তো যার জন্য ওকে ভালো করে ফ্রেশ করে পরিষ্কার করে স্নান করানো হচ্ছে এই কারণে। বুঝতে পারছো তো? তো যাই হোক বন্ধুরা, তো ওরা এখানে থাকুক, যা করছে করুক। আমি আপাতত রান্নাঘরের দিকে যাই। সকালবেলায় তো কোনো রকমভাবে ডিমের ঝোল ভাত রান্না করেছিলাম, আর দুপুরবেলা তো রিম এসে খাইনি ভাত, তো এখন বলছে মা আমি আলু সেদ্ধ ভাত খাবো, তো তার জন্য একটু করে নিই। চলো, এদিকে আলুটা সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে মেখে নেব। তো বন্ধুরা আজকের মতো আমার রান্নাঘর থেকে ছুটি। এবার আমি ঘরের ব্যবস্থা করব, ঘরটাকে পরিষ্কার করব, বিছানাপত্র ঝাড়বো, বিছানাগুলো ওঠাবো, চাদর ওঠাবো, নিজেকে পরিষ্কার করব। মানে এই নাইটি যা পরেছিলাম সকাল থেকে এগুলো সব ছাড়াছাড়ি করব, কারণ সারাদিন এদেরকে নিয়ে নাড়াঘাটা করছি না। এবার এইগুলো পরে বিছানায় গিয়ে শোবো, সেটা করতে পারবো না। আর নিজে একটু পরিষ্কার হয়ে না শুলে না দেখবে ঘুমটা আসতে চায় না ঠিক মতো, নিজে যদি পরিষ্কারভাবে না শুই। তো যাই হোক বন্ধুরা, আজকে আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমি খালি একটা কথাই বলবো তোমাদেরকে, এরকম যদি তোমরা কোনো কুকুরকে, তোমরা কুকুর হোক বেড়াল হোক যে কোনো পশুদেরকে যদি তোমরা দেখতে পাও, তাদেরকে কিন্তু নেগলেক্ট করো না। তাদেরকে একটু মানে ভালোবাসা না হোক, একটু মানবিকতার খাতিরেই একটু কিছু করার চেষ্টা করো, কারণ এরা সত্যিই নিরুপায়। এদের কাছে মানে কি বলবো, এদের আমার বলার মতো ভাষা নেই। যে এরকম রাস্তায় এরকম অনেক স্ট্রিট ডগরা আছে যারা এরকমভাবে পড়ে আছে, মানে যাদেরকে খাওয়ার পাচ্ছে না যারা, এরকম আমি দেখেছি অনেককে খাওয়ার দিতে। মানে রাস্তায় গিয়ে ওরা প্রত্যেক দিন রাত্রিবেলায় খাওয়ার দিয়ে আসছে, এরকম আমি লোক দেখেছি। মানে এখনও এই যুগে ভালো মানুষরা আছে বলেই দেশটা চলছে। বুঝতে পারলে তো? যাই হোক বন্ধুরা, বেশি বকবক করছি না, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো। তো ততক্ষণের মতো টাটা। টাইসন তুমি তো ঘুমিয়ে পড়লে, টাটা করে দাও, বলো টাটা। কালকে আবার দেখা হবে তোমাদের সাথে, কালকে আমি আরো সুন্দর হয়ে যাব, বলে দাও। এদিকে চিকু বাবু শুয়ে গেছে, সবার ঘুমের টাইম হয়ে গেছে। বুঝতে পারলে তো? সবাই ঘুমিয়ে পড়েছে। চিকু টাটা করে দাও। তো বন্ধুরা চলো যাওয়া যাক।